হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজ বানাচ্ছি সুপার টেস্টি আলু ছোলা চাট। এই আলু ছোলা চাটটা কিন্তু টক ঝাল আর মশলার একটা পারফেক্ট কম্বিনেশন। এটা খেতে যতটা টেস্টি, সেই সাথে এটা বানানো কিন্তু বেশ সহজ। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি মিডিয়াম সাইজের 4টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি এভাবে একটু কিউব করে এখানে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করে রাখা ছোলা। আমি আজকে এখানে সাদা ছোলাটা ব্যবহার করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ভিত্তি করে আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা শসা আমি কুচি করে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোর মাঝের অংশ বা বীজটাকে ফেলে দিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। সেই সাথে পুদিনা পাতা কুচি অ্যাড করছি 1 টেবিল চামচের মতো। হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর ঝালটাকেও আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু এখানে অ্যাডজাস্ট করবেন। তেঁতুলের কাঠ বা তেঁতুলের মাড় অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা তেঁতুলের সাথে অল্প কিছু পানি যোগ করে তেঁতুলটাকে একটু ঘন করে গুলিয়ে নেবেন, আর সেই ঘন টকটাই এখানে অ্যাড করবেন। লেবুর রস অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার আমি এখানে চাট মশলা অ্যাড করব, আর চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের চাট মশলা পাওয়া যায়, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ব্র্যান্ডের চাট মশলাটাই এখানে ব্যবহার করতে পারেন। আর চাট মশলাটাকে এখানে কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো। চিমটি পরিমাণ সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা গোটা জিরাকে তেল ছাড়া সামান্য একটু চুলায় টেলে নেবেন বা ভেজে নেবেন, তারপর এটাকে গুঁড়া করে এখানে অ্যাড করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আনার দানা। এটা অপশনাল, তবে আমি এই আনারের দানাটা অ্যাড করছি একটা এক্সট্রা ক্রাঞ্চিনেস আর একটু সুইটনেসের জন্য। এবার সব কিছুকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আলু ছোলা চাট বানাতে যে সকল ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, অর্থাৎ এখানে যে সকল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন। আর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একটার সাথে আরেকটা ভালো করে মিক্স হয়। সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর আলু ছোলা চাটটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এটাকে এই অবস্থাতেই সার্ভ করতে পারেন, তবে আজকে আমি এটাকে এখনই সার্ভ করব না, আমি এটাকে আরেকটু গার্নিশ করব। এতে করে আলু ছোলা চাটের লুক আর টেস্ট দুটাই বাড়বে। এই আলু ছোলা চাটের উপরে এখানে আমি আরও কিছুটা টক দই ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ঝুরি ভাজা। আপনারা ঝুরি ভাজাটা সার্ভিংয়ের ঠিক আগ মুহূর্তে অ্যাড করবেন। ঝুরি ভাজা দিয়ে যদি আপনারা এটাকে রেখে দেন তাহলে কিন্তু ঝুরিটা নরম হয়ে যাবে। ঝুরি ভাজাটা কিন্তু অলমোস্ট চানাচুরের মতো দেখতে, আর বাজারে কিন্তু এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। এবার আমি কিছুটা শসা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। সামান্য কিছুটা আনার দানা অ্যাড করে দিচ্ছি। আবারও সামান্য কিছুটা ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। ব্যাস, আলু ছোলা চাটটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। সবগুলো উপকরণ যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ে এই আলু ছোলা চাটটা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করব এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এটা একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন। আপনারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।